হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্বাদশ স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে নিজে করি 8.3। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 102 নাম্বার পেজটি খুলে নাও। সেই 102 নাম্বার পেজের অঙ্কগুলির সমাধান করা হবে বন্ধুরা। তো দেখো, এটা করার আগে আমরা যেটা লেখার আগে সেটা লিখে নিই। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম এগুলো লিখে নিই। দেখো, এখানে মিটার আছে, কিলোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, দেখো ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ক্লিয়ার বন্ধুরা? তো এটা থাকলে আমরা অঙ্কগুলো খুব ইজিলি করে নিতে পারবো। দেখো, তোমাদের একে দেওয়া আছে, নিজে করি 8.3-এর একেতে দেওয়া আছে 91 মিটার সমান ড্যাশ কিমি। 91 মিটার সমান ড্যাশ কিমি। তো এখানে কি হতে পারে বলে মনে হয় তোমাদের? কি হতে পারে বলে মনে হয় বলো? নিজেরা করো। 91 মিটার সমান কত কিমি? ভালো করে দেখো, আমরা কি বলেছি দেখো, মিটার থেকে কিলোমিটারে আসবো। ভালো করে বোঝার চেষ্টা করো। মিটার থেকে কিলোমিটারে আসলে যেরকম এখানে 91 আছে, তুমি বসিয়ে দাও। দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তবে তো মিটারে যাচ্ছি। তাহলে মিটারে যেতে গেলে আমাকে একের পর কটা শূন্য দিতে হচ্ছে? এটা এতগুলো শূন্য লাগছে, 3টে একের পর, তাই তো? তো দেখো, এই শূন্য টপকানোর জন্য এই এক, এই শূন্য টপকানোর জন্য এই এক, এই শূন্য টপকানোর জন্য আর একটা শূন্য, আর একের জন্য দশমিক। তাহলে এখানটা আমরা কি 0.009 কিলোমিটার। সহজ তো খুব। কারো কি বুঝতে অসুবিধা আছে? করে নাও তাহলে তাড়াতাড়ি। অঙ্কগুলো খুব সহজ লাগছে তো তোমাদেরকে? তোমরা করতে পারবে তো নিজেরা? তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? সব ভালো হয়েছে? ঠিক আছে। তো দেখো, তাহলে আমি এরপর নেক্সট অঙ্কটা করাচ্ছি তোমাদের। মুছে দিচ্ছি তাহলে এটা আমি। এরপরে দেখো, দুইয়েরটা দেখো ভালো করে। দুইয়েরটাতে দেখো আছে 5.3 সেমি, 5.3 সেমি সমান ড্যাশ ডেকামিটার। ডেকামিটার হয়েছে? তাহলে কত ডেকামিটার হতে চায় এখানে বলো একটু ভালো করে। এখানে দেখো, এটা তো ডেকামিটার, ডেকামিটার থেকে সেন্টিমিটার মানে সেমি, তাহলে ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে এখানটা 5.3 যেরকম আছে রাখলাম। এরপরে দেখো, এই দেখো এক, তারপরে এখানে শূন্য শূন্য শূন্য। তাহলে দেখো, এই শূন্যর জন্য দশমিকের পরেরটা নিতে হবে, ঠিক আছে? এই যে দশমিক আছে না, দশমিকের এই শূন্যর জন্য দশমিকের পরে এই যে 5, এইটা পার হলো। যদি কেউ 3টা পার করো তাহলে ভুল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই এই শূন্যর জন্য এখানে একটা শূন্য বসাবো, এই শূন্যর জন্য এখানে একটা শূন্য বসাবে, একের জন্য দশমিক। তাহলে এই দশমিকটা কি তোমার উঠে যাবে? তো তাহলে তোমার দেখো হয়ে যাচ্ছে। দেখো, দশমিকের পর দুটো শূন্য দিয়ে তারপরে যেটা থাকা সেটা থাকছে তোমাদের 5-3। তাহলে দেখো, শূন্য দশমিক, কারণ দশমিকের আগে তুমি একটা শূন্য দিতে পারো, 0.053, 0.053 হয়েছে। 0.0053 ডেকামিটার। বুঝতে পারলে? কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে?
এরপর আমি হচ্ছে তিনেরটা করব। তিনেরটা করব, তোমরা প্রত্যেকে একটু মন দাও। কারো অসুবিধা নেই তো? এটা মুছে দিচ্ছি তাহলে আমি। তিনেরটাতে দেখো আছে যেটা 715 ডেসিমিটার, 715 ডেসিমিটার সমান 715 ডেসিমিটার সমান ড্যাশ কিমি, ড্যাশ কিমি। তাহলে এখানে কত হবে দেখো, তাহলে কিলোমিটার থেকে ডেসিমিটারে আসছি, বুঝতে পেরেছো কতটা আসছি? এখানে ডেসিমিটার আছে তো, তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার। তার মানে দেখো তোমরা ভালো করে, এই যে 715 আছে না, এখানে দেখো 10000, বুঝতে পেরেছো? তাহলে এই শূন্যর জন্য এই 5, এই শূন্যর জন্য এই 1, এই শূন্যর জন্য এই 7, এই শূন্যর জন্য একটা শূন্য, একের জন্য দশমিক, তাহলে 0.0715 করো, প্রত্যেকে করো তাড়াতাড়ি। হয়ে গেছে? সহজ লাগছে তো তোমাদেরকে মোটামুটি? মুছে দিচ্ছি তাহলে আমি। দেখো, এরপর তোমাদের আছে চারেরটা 301 মিলিমিটার সমান কত মিটার? 301 মিলিমিটার সমান কত মিটার? দেখো ভালো করে, এখানে মিলিমিটার আছে আর এখানে মিটার আছে, তাহলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে আমি এখানে 301 যেরকম লেখা লিখে দিচ্ছি, নিচে দেখো হাজার, দেখো এই শূন্যর জন্য এই 1, এই শূন্যর জন্য এই শূন্য, এই শূন্যর জন্য এই 3, একের জন্য দশমিক, তাহলে 0.301। কারো কি অসুবিধা হয়েছে? করে নাও। তাহলে এরকম অঙ্ক পড়লে তোমরা পারবে তো? হয়ে গেছে? এরপর আমি 5এরটা করাবো। দেখো 4এরটা আমার হয়ে গেল, 5এর অঙ্কটা করাবো, প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে। 5এর অঙ্কটাতে বলেছে 0.7 ডেকামিটার, ডেকামিটার সমান ড্যাশ কিলোমিটার, ড্যাশ কিমি। তাহলে কি হবে দেখো ভালো করে, ডেকামিটার তো এখানটায়, ডেকামিটার দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এখানে কিলোমিটার এককটা বড় তো, তাহলে দেখো 0.7 আছে, তাহলে দেখো এর নিচে কত, 100 তো, তাহলে এর নিচে 100 আছে মানে দেখো ভালো করে, এই শূন্যটার জন্য এই শূন্য, এই শূন্যটার জন্য এখানে একটা শূন্য, আর একের জন্য দশমিক, এই দশমিকটা তোমার উঠে যাবে, তাহলে 0.007 করে নাও। তো বন্ধুরা তাহলে নিজে করি 8.3-এর অঙ্কটা তোমাদের শেষ হয়ে গেল। তোমরা যদি নেক্সট ক্লাসটা পেতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দাও। তো থ্যাংক ইউ বন্ধুরা, নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে।